বাংলাদেশের ক্ষমতায় তো কত সরকার আসলো আর কত সরকার গেল, কে কি করেছে কে কি করে নাই সবই আপনারা খুব ভালোভাবে জানেন। তবে যদি বাংলাদেশের ক্ষমতায় এবার হুজুররা আসে তাহলে কি হবে? দেখুন, আমাদের বাংলাদেশের মানুষ হুজুরদের পিছনে নামাজ পড়তে পছন্দ করে, হুজুরদের গজল শুনতে পছন্দ করে, হুজুরদের ওয়াজ শুনতে খুবই পছন্দ করে, হুজুরদের পীর মানতে পছন্দ করে, হুজুরদেরকে শায়েখ মানতে পছন্দ করে, কিন্তু হুজুরদেরকে এমপি মন্ত্রী হিসেবে দেখতে পছন্দ করে না। দেশের অধিকাংশ মানুষ চায় না। আবার অনেক মানুষ আছে যে হুজুরদেরকে ক্ষমতায় দেখতে চায়, কারণ তারা অনেক অত্যাচার সহ্য করেছে, অনেক কিছু সহ্য করে এখন হুজুরদের পিছনেই চাইতেছে যে হুজুরা যেন ক্ষমতায় যায়। তবে অধিকাংশ মানুষ, অনেক বড় একটা জাতি আছে, একটা মানুষ আছে যে তারা হুজুরদেরকে ক্ষমতায় দেখতে চায় না। এর সবচাইতে বড় কারণ হলো তারা মনে করে হুজুররা যদি ক্ষমতায় আসে তাহলে দেশে অনেক কিছু পরিবর্তন হয়ে যাবে। যেমন নারীদের ক্ষেত্রে পর্দার ব্যাপার, সুদের ব্যাপার, এরপর আরও এমন অনেক যে দুর্নীতি আছে, এই সকল তো জিনিস একবারে যখন নিঃশেষ হয়ে যাবে তখন তো তাদের চলা মুশকিল হয়ে যাবে। এমন কিছু মানুষ হুজুরদেরকে ক্ষমতায় দেখতে চায় না, যারা এই সকল জিনিসের সাথে জড়িত। আরেক দল আছে যারা নিজেদেরকে খুবই বিচক্ষণ মনে করে, তারা মনে করে হুজুররা যদি ক্ষমতায় আসে তাহলে দেশের অর্থনীতি ঠিক রাখতে পারবে না, অর্থনীতিতে ঘাটা পড়বে, অর্থনীতিতে সমস্যা হবে, কারণ হুজুররা এই সমস্ত ব্যাপারে জানে না, বোঝে না, এরকম অনেকের ধারণা আছে। তবে আমি একটু আপনাদের স্পষ্ট করে দিতে চাই যে আমাদের শিক্ষা সিলেবাসে দেশ কিভাবে চালাতে হয় সেটা আমাদের শেখানো হয়। আমরা অবশ্যই দেশের ক্ষমতা নেওয়ার মতো যোগ্যতা রাখি। তবে আপনাদের ভয় যেখানে যে আলেমরা ক্ষমতা আসার সঙ্গে সঙ্গে নারীদের উপর পর্দা ফরজ হয়ে যাবে, তবে এতটুকু মনে রাখেন, নারীদের উপর পর্দা ফরজ হয়ে যাবে এটা ঠিক আছে, এমনি তো ফরজ আছে, কিন্তু দেশের মধ্যে আইনতভাবে ফরজ হয়ে যাবে এটা ঠিক আছে, হুজুরা এটা করবে। তবে 100% এটাও নিশ্চিত হবে প্রত্যেকটা নারী সেবে ঘরে থাকতে পারবে। বাংলাদেশ থেকে তো সুদ বিলুপ্ত হবে, ঘুষ বিলুপ্ত হবে, তবে এটাও 100% শিওর থাকতে পারেন যে হুজুররা ক্ষমতায় আসলে দেশে একটাও গরিব থাকবে না। গরিব আপনি বাটি চালান দিয়েও খুঁজে পাবেন না, কারণ দেশে জাকাত ভিত্তিক অর্থনীতি চালু হবে, ধনী গরিবের বৈষম্য দূর হবে, ধনীও যে গরিব বসে, অর্থাৎ উভয় পক্ষ সেমভাবে বসবাস করতে পারবে সমাজে, কোনো বৈষম্য থাকবে না। এতটুকু লিখে রাখতে পারেন। এখন আপনারা যদি চান যে দেশে বৈষম্য থাকবে না, অথচ আপনারা নিজেরা কোটি কোটি টাকা কামাবেন আর গরিবদেরকে গরিব হিসেবে রাখবেন, এটা তো হয় না। আর আপনারা চাবেন সুদ যেন বিলুপ্ত না হয়, আবার এটাও চাবেন যে দেশের মানুষের অর্থনীতি ভালো হয়ে যাক, সব কিছুর দাম কমে যাক, গরিব দুঃখী সবাই বড়লোক হয়ে যাক, অর্থাৎ সবাই একটা স্ট্যান্ডার্ড পর্যায়ে চলে আসুক। এটা যদি আপনারা চান তাহলে তো হবে না। সুদও থাকবে, আবার সবাই একই স্ট্যান্ডার্ডে চলে আসবে, দেশের মধ্যে কোনো বৈষম্য থাকবে না, এটা তো সম্ভব না। যদি সুদ ঘুষ থাকে তাহলে এক শ্রেণীর মানুষ গরিব থাকবে আর এক শ্রেণীর মানুষ বড়লোক থাকবে। এখন বাংলাদেশের অবস্থা কি? দেশের 95% সম্পদ মাত্র 5% মানুষের কাছে, আর বাকি 95% মানুষের কাছে মাত্র 5% সম্পদ। এটা বাস্তবতা। যদি আলেমরা ক্ষমতায় আসে এটা থাকবে না ইনশাল্লাহ, এটা বিলুপ্ত হবে। দেশের সকল মানুষের কাছে প্রায় সিমিলার সম্পদ থাকবে, সামান্য বৈষম্য হতে পারে, তবে অত বৈষম্য হবে না একদম নিতান্ত গরিব আবার একজন বিশাল অট্টালিকা থাকে, এমন হবে না জাকাত ভিত্তিক অর্থনীতি চালু হয়ে গেলে। সম্মানিত দর্শক শ্রোতা, এখন আপনারা মতামত দিন, আপনারা আলেম সরকার চান নাকি সাধারণ কাউকে চান?